প্রিয় ভিউয়ার্স, আমরা আজ যে অঙ্কটি করব, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যখন সমান হবে, এই ধরনের প্রশ্ন বিসিএস প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন সহ সকল রকম পরীক্ষায় আসে। 1 নম্বর প্রশ্ন সমাধান করব। টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? এই অঙ্কটি 32, 26 এবং 10ম বিসিএসে আসছে এবং অন্যান্য আরও চাকরি পরীক্ষা আসছে। এখানে বলা আছে টাকায় 3টি ক্রয় করছে 1 টাকায় এবং বিক্রয় করছে 2টি, অর্থাৎ 1 টাকায় ক্রয় করছে এবং 1 টাকায় বিক্রি করছে, কিন্তু সংখ্যা 3টি এবং সংখ্যা 2টি। এই ধরনের অঙ্কে আমরা বড়টি থেকে ছোটটি বিয়োগ করে দিব এবং ছোটটি দিয়ে অর্থাৎ 2টি 2 দিয়ে ভাগ করব এবং উপরে 100 দিয়ে গুণ করে দিব। বিয়োগ করলে কি হবে? 3 থেকে 2 বিয়োগ করলে 1 থাকছে 2 এবং উপরে থাকছে 100। 100কে 2 দিয়ে কাটলে 50, অর্থাৎ 50% লাভ। প্রশ্ন 2 বলা আছে 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রি করলে শতকরা কত লাভ হবে? যেহেতু টাকা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান, কিন্তু 8টি ডিম এবং 10টি ডিম এবং 8টি ডিম বলা আছে, এই প্রশ্নটি 37তম বিসিএস পরীক্ষা আসছে। একইভাবে আমরা বড়টি থেকে ছোটটি বিয়োগ করব এবং 100 দিয়ে গুণ করব, ভাগ করব আমরা ছোটটি দিয়ে, মানে 8টি দিয়ে। বিয়োগ করলে কি হবে? 2 গুণন 100 ভাগ 8, কাটাকাটি করলে 4 দিয়ে 100কে কাটলে 4 25, উত্তর 25%। প্রশ্ন 3 বলা আছে 12টি পেন্সিলের ক্রয় মূল্য 8টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান, লাভের হার কত? একইভাবে আমরা 12 থেকে 8 বিয়োগ করব এবং উপরে 100 দিয়ে গুণ করব, ভাগ করব ছোটটি অর্থাৎ 8 দিয়ে। বিয়োগ করার ফলে 12 থেকে 8 বিয়োগ করলে 4 থাকছে, উপরে 100 এবং নিচে 8, কাটাকাটি করলে 8কে 4 দিয়ে কাটলে 2 দিয়ে আমরা 100 কাটলে 50, উত্তর 50%। প্রশ্ন 4 বলা আছে টাকায় 5টি দরে কমলা ক্রয় করে 4টি দরে বিক্রয় করলে শতকরা লাভ কত? একইভাবে 5 বিয়োগ 4 গুণন 100, নিচে ছোটটি দিয়ে ভাগ হবে অর্থাৎ 4 দিয়ে, সমান 5 থেকে 4 বিয়োগ করলে 1, 100 গুণ নিচে 4 দিয়ে 100 কাটলে 25, উত্তর গ 25%। প্রশ্ন 5 বলা আছে 25 মিটার কাপড়ের যে মূল্যে ক্রয় করে 20 মিটার কাপড় সেই একই মূল্যে বিক্রি করে, লাভ বা ক্ষতি কত শতাংশ? এই অঙ্কটি একই নিয়মে করব এবং কমেন্টে উত্তর জানাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করব এবং শেয়ার করব। সকলকে ধন্যবাদ।